সুপ্রিয় দর্শক, স্বাগতম আপনাদেরকে আমাদের আরেকটি পর্বে। আমাদের আজকের পর্বের নাম ছদ্মবেশে জামাত শিবির। আমি আমার আগের একটি ভিডিওতে বলেছিলাম, আগে জানতাম বিএনপি বা আওয়ামী লীগ, এখন দেখি পাক্কা জামাতি। সেই ভিডিওটার লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশানে দেয়া আছে, আপনারা দেখে আসবেন পাক্কা জামাতি কাকে বলে। বাংলাদেশ জামাতে ইসলামী একটি পুরনো রাজনৈতিক সংগঠন। 1941 সালে মাওলানা মওদুদী এটি প্রতিষ্ঠা করেন। রাজনৈতিক দল হিসাবে জামাত শিবির কেন ব্যর্থ? বাংলাদেশ জামাতে ইসলামী যখন প্রতিষ্ঠা হয় তখন বাংলাদেশের অনেক বাঘা বাঘা রাজনৈতিক দলের জন্মই হয়নি। অনেক রাজনৈতিক দলের জামাতে ইসলামের পর প্রতিষ্ঠা হলেও তারা বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত হয়েছে বা বিরোধী দলে দায়িত্ব পালন করেছে, কিন্তু জামাতকে কিন্তু আমরা এরকম কোনো দায়িত্বে কখনোই দেখিনি বা বাংলাদেশের জনগণ কখনোই তাদেরকে এরূপ দায়িত্বে নিয়োজিত করে নাই। এটার কারণ হলো বাংলাদেশের লোকজন তাদের যে রাজনৈতিক দর্শন সেটা বিশ্বাস করে না। এর কারণ মওদুদিবাদ। কারণ মওদুদিবাদের যে নীতি সেটা বিশ্বের অনেক বড় বড় ইসলামিক স্কলার এটাকে গ্রহণ করে নাই, এটাকে বলেছে ইসলামের অপব্যাখ্যা। যার কারণে জামাত ধর্মভিত্তিক রাজনীতি করার কারণে তাদের যে ধর্মের মওদুদিবাদ সেটা জনগণে ব্যাপক আকারে সমাদৃত হয়নি। এবং যে উদ্দেশ্যে যে স্থানে জামাতের জন্ম হয়েছিল, অর্থাৎ তৎকালীন ইন্ডিয়ায় জন্ম হলেও প্রতিষ্ঠাতা ছিলেন পাকিস্তানি, এবং সেই পাকিস্তানেও কিন্তু জামাত কখনোই প্রতিষ্ঠা পায়নি। এ কারণে রাজনৈতিক দল হিসাবে তাদের সফলতার ঝুড়িতে তেমন কোনো অর্জন নেই। যদিও জামাত বলে থাকে যে তারা ক্ষমতার রাজনীতি করে না, এটাকে আমরা বলতে পারি ওই আঙ্গুর ফল টক আর কি। জামাত শিবির কিভাবে ছদ্মবেশ ধারণ করে? আপনারা ইতিমধ্যে জেনেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় শিবিরের সভাপতি কিভাবে তার পরিচয় গোপন করে ছাত্র সমাজকে ধোঁকা দিয়েছেন। একইভাবে ঢাকা বিশ্ববিদ্যালয় শিবিরের সেক্রেটারি কিভাবে তার পরিচয় গোপন রেখে ছাত্রলীগে সাংগঠনিক দায়িত্বে নিয়োজিত হয়েছিলেন এবং তার উদ্দেশ্য বাস্তবায়ন করে, উদ্দেশ্য হাসিল করে তিনি সেখান থেকে তার মূল দলে ফেরত এসেছেন এবং পরিচিত হওয়ার জন্য এখন প্রকাশ্যে এসেছেন। আমি এই দুইজনের নাম উল্লেখ করলাম উদাহরণ হিসাবে আপনাদের দেখানোর জন্য যে জামাত শিবিরের ছদ্মবেশটা কিভাবে মহামারী আকার ধারণ করেছে। আপনি বাংলাদেশের প্রায় সকল রাজনৈতিক দলে, সামাজিক সংগঠনে, সাংস্কৃতিক সংগঠনে এরূপ ছদ্মবেশী জামাত শিবিরের দেখা পাবেন। যখন কোনো রাজনৈতিক দল ক্ষমতায় থাকে, জামাত শিবিরের লোকজন তখন তাদের পরিচয় গোপন করে তারা সেই ক্ষমতাশীল রাজনৈতিক দলের সাথে বা তাদের নেতাকর্মীদের সাথে মিশে যায়, খুব বন্ধুত্বমূলক সম্পর্ক গড়ে তোলে। এক্ষেত্রে তারা ওই সংগঠনের দুর্বল চিত্তের বা অনেক কম জনপ্রিয় নেতাদের ব্যবহার করে থাকে এবং তাদের উপর ভর করে। যখন কোনো আন্দোলন সংগ্রাম দানা বাঁধতে শুরু করে তখন তারা সাধারণ অংশগ্রহণকারী রূপে এই আন্দোলনের মধ্যে ঢুকে যায় এবং এক্ষেত্রে তারা প্রথমে দেখে যে ওই আন্দোলনে জামাত শিবিরের লাভ আছে কিনা। যদি লাভ থাকে তাহলে তারা কিন্তু এভাবে মিশবে, যদি লাভ না থাকে বা ওই আন্দোলন জামাত শিবিরের বিপক্ষে থাকে তাহলে তারা আবার বিপক্ষে গিয়ে সাধারণ জনগণের সাথে মিশে গিয়ে ছদ্মবেশ ধারণ করে ফেলবে। এবং এভাবে তারা ছদ্মবেশ ধারণ করে যতখানি সম্ভব নাশকতা সংগঠন করে তারা ফেরত এসে আবার কিন্তু সাধারণ জনগণের কাছে মিশে যায় বা সাধারণ জনগণের কাতারে মিশে যায়। এজন্য কিন্তু তারা 71 সালে আমাদের মহান মুক্তিযুদ্ধের রাজাকার উপাধি পেয়েছিল। প্রশাসনে ঘাপটি মেরে থাকা জামাত শিবির সব সময় দেখবেন যে দল ক্ষমতায় থাকবে সেই দলের তল্পিবাহক হয়ে যাবে, সেই দলের যে প্রশাসনে প্রভাবশালী কর্মকর্তা কর্মচারী থাকবে তাদের সাথে সখ্যতা গড়ে তুলবে এবং সময় সুযোগ মতো এই ছদ্মবেশ তারা বর্জন করে আবার পূর্বের রূপে ফিরে আসবে। জামাত শিবির কেন ছদ্মবেশ ধারণ করে? জামাতের রাজনীতির উত্থান বেঈমানির মধ্য দিয়ে এবং ইসলাম ধর্মকে ব্যবহার করে। আমরা পূর্বেই বলেছি মওদুদিবাদ সর্বজনগ্রাহ্য হয়ে উঠতে পারেনি কখনোই। সে কারণে জামাতকে অন্যান্য ধর্মভিত্তিক রাজনৈতিক দল কখনোই ভালো চোখে দেখে না এবং তারা তাদের কাছে গ্রহণযোগ্যতা পায় না। গ্রহণযোগ্যতা না থাকায় জামাত ভালো করেই জানে নিয়মতান্ত্রিক উপায়ে নির্বাচনের মাধ্যমে জামাত ইসলামী কখনোই বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতায় আসতে পারবে না। এমনকি যে সমস্ত অরাজনৈতিক সংগঠনে নির্বাচনের মাধ্যমে নির্বাহী কমিটি বা কেন্দ্রীয় কমিটি গঠিত হয়
সেখানেও জামাতে ইসলাম নির্বাচনে ভালো করতে পারবে না। এ কারণে জামাত সবসময় পেছন দরজা দিয়ে ক্ষমতা দখলের পায়তারা করে, বা যারা ক্ষমতায় থাকে তাদেরকে ব্যবহার করে তারা তাদের উদ্দেশ্য হাসিল করতে চায়। এজন্য জামাত সবসময় ছদ্মবেশ ধারণ করে। সাধারণ জনগণের আবেগকে ব্যবহার করে তারা কি করেছে? সাধারণ জনগণের আবেগ যখন যেদিকে যাবে, এই জামাত শিবির তখন দেখবেন সেই আবেগ নিয়ে খেলায় মত্ত হয়েছে। সাধারণ জনগণের আবেগকে ব্যবহার করার জন্য তারা জামাত শিবির থেকে তাদেরকে দলে দলে প্রোভাইড করা হবে এবং তারা মিশে যাবে, এবং মিশে গিয়ে তারা যেটা করবে সেটা হলো সেই আবেগটাকে আরও উস্কে দিবে। যেটা আমরা ইদানিংকালে দেখলাম যে ছাত্র আন্দোলনের নামে জামাত শিবির কিভাবে ছদ্মবেশ ধারণ করেছিল। সাধারণ জনগণ বুঝতেই পারে না জামাত শিবির সাধারণ জনগণের আবেগটাকে পুঁজি করে এই ছাত্র আন্দোলনের নামে এই আন্দোলনটা করছে। যতক্ষণে সাধারণ জনগণ জামাত শিবিরের এই ছদ্মবেশ বুঝতে পেরেছে, ততক্ষণে সাজানো গোছানো ধর্মীয় সম্প্রীতির বাংলাদেশের সব কিছু শেষ, ভেঙে চুরে সব একাকার, সব ইতিহাস ঐতিহ্য শেষ, সব শেষ।